মাসি মাসি, আরে রোহন বাবু যে, কেমন আছিস? ভালো আছি। মায়ের কোথায় মাসি? আজকে ওর কাছে যাওয়া যাবে না, অন্য কারোর কাছে যাবি তো বল। তুমি তো জানো মাসি, আমি ওকে ছাড়া কারোর কাছে যাইনি। একটু দেখা করার ব্যবস্থা করে দাও না। না না, আমি পারমিশন দিতে পারবো না, আজকে ওর কাছে এমএলএ আসবে। এই দেখো মাসি, তোমার জন্য কি এনেছি, এবার তো যেতে দাও। ঠিক আছে ঠিক আছে, কিন্তু 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। মায়া, রোহন তুই কখন আসলি? কখন আসলি মানে? আমি আবার এই সৈন্য কোথাও যাই নাকি? সুজা তোর কাছেই তো আসি। খাওয়া দাওয়া করিসনি নাকি? চোখমুখের কি অবস্থা করেছিস? করি তো, সময় মতো হয় না। রাত ঘুমাসনি বলতো? জানিস তো লরি চালায়, একটু একটু রাত তো যাইতে হবে। দেখো দিনি চোখ মুখ একবারে বসে গেছে। সব বাদ দে তো, অনেক খিদে লেগেছে। লে খাবার দাবার। থাকার এবার তুই খা। মায়া, তোর খারাপ লাগে না সব কাজ করতে? কি করব বল, কাজ না করলে কি পেট চলবে? চলবে, ঠিক চলবে। তুই শুধু এসব ছেড়ে দিয়ে আমার হাত ধর, আমি তোকে রানী করে রাখবো। এই কথাগুলো গল্পে শুনতে ভালো লাগে রে, বাস্তবে হয় না। কেন হবে না? আমি তোকে বিয়ে করে তোর সাথে সংসার করতে চাই। আমার মতো মেয়ের সঙ্গে তুই সংসার করবি? হ্যাঁ করবো, আমি তো আগেও বলেছি তোকে আমি ভালোবাসি। ভালো তো আমিও তোকে বাসি রে, কিন্তু তোর জীবনটা কিভাবে নষ্ট করব বল? স্বপ্ন তো আমিও দেখি, আমার একটা সোনার সংসার হবে, খুব করে একজনকে ভালোবাসবো, সেও আমাকে ভালোবাসবে, আমাদের বাচ্চা কাচ্চা হবে। কিন্তু এগুলো সম্ভব না। আমার মতো কলঙ্কিনীর সাথে নিজের জীবনটা জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করিসনি। একদম উল্টো পাল্টা বকবি না। মানুষ তো পেটের দিয়ে সব করতে বাধ্য। তোর ভাগ্য তোকে এখানে এনেছে, তুই তো ইচ্ছা করে আসিসনি। তাই বলি তুই আমার মতো কলঙ্কিনীকে আপন করে নিবি? হ্যাঁ করবো, আমি তোকে ভালোবাসি। না রে, এটা কোনোদিনই সম্ভব না রে। ওরা আমাকে কিনে রেখেছে, ওরা আমাকে কোনোদিন এখান থেকে যেতে দেবে না। যাই হোক, আমি তোকে এখান থেকে নিয়ে যাবো। কেন বুঝছিস না? আমাকে নিয়ে যেতে হলে অনেক টাকা লাগবে। যত টাকা লাগে দেবো, কিন্তু তাও আমি তোকে এই নরকে থাকতে দেবো না। আমি দেখছি। চল বেড়া, 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, খাবারটা খেলিস মায়া। আরেকবার ভেবে দেখ। ভাবার কিছু নাই ভাই, আমি আমার লরিটা বেচে দেবো। তোকে সেই ছোটবেলাতেই দেখছি আব্বার কাছে কাজ করি করি অনেক কষ্ট করে লরিটা কিনলি, হঠাৎ করে বেচার ঝুঁক উঠলো কেন? আমার টাকার খুব দরকার ভাই। তাই বলি তুই শখের লরিটা বেচে দিবি? আমি তো আর মরে যাচ্ছিনি, উপরওয়ালার সাথে থাকলে আবার কিনবো, কিন্তু এখন আমাকে লরিটা বেচতেই হবে। ঠিক আছে, আমি টাকা দিচ্ছি। এই কাগজপত্র গুলো সব ঠিকঠাক করলে? ঠিক আছে দাদা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আরে ঠিক আছে ঠিক আছে। মায়া মায়া, কোথায় তুই? টাকা আমি তোকে লিতে এসছি। কি উল্টো পাল্টা বকছিস? মাথাটা তো খারাপ হলো নাকি? মাথা আমার খারাপ হয়নি দিদি, তোমার হবে। এই লাও। এত টাকা? হ্যাঁ দিদি, আমি মাইকে লিজাইতে এসছি, তোমার যা টাকা লাগবে সব এখানে আছে। কিন্তু আবার কিন্তু কিসে? ঠিক আছে, আমার তো টাকা পেলে হলো। জামায়া তোর নাগরের সাথে অ্যাশ কর।